বোতলের নাম টিকটক বোতল। স্পেশাল টিকটক বোতল অ্যাপেল। আরে পানি লাগলে কিছু হয় না। ওয়াও, এই ব্যাগটা কিউট। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ব্লগার রানী পেজ থেকে সবাইকে স্বাগতম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আমি, রাইসা, স্নেহা। আমরা তিনজনে আজকে টুকিটাকি শপিং করার জন্য মিরপুর একে চলে যাই। আর এই হচ্ছে মিরপুর একের চিত্র। অনেক দিন পর মিরপুর একে আসছি। আর এখান থেকে আমি মাঝে মাঝেই আগে শপিং করতাম, কারণ এখানে যে রাস্তায় ভ্যান প্লাজা বলতে পারেন। তো এখান থেকেই হচ্ছে মাঝে মাঝে ভালো ভালো কালেকশন পাওয়া যায়। এই যে দেখছেন ব্যাগের কালেকশনগুলা, এখান থেকে মানে আপনি অনেক কম প্রাইসে ব্যাগগুলো নিতে পারবেন। আমার মনে হয় সবসময় যে দামি ব্যাগ ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আমার হাতের এই ব্যাগটা আমার ভীষণ ভালো লাগছে। আর এই হোয়াইট কালারের ব্যাগটা রাইসার ভীষণ পছন্দ হয়েছে, যদিও আমারও অনেক পছন্দ হয়েছে। এটার দাম ছিল মাত্র 800 টাকা, হয়তো আর একটু দরাদরি করা চাইতো। আর এগুলো হচ্ছে কসমেটিক্স, খুবই সুলভ মূল্যে সস্তায় যদি কেনাকাটা করতে চান তাহলে মিরপুর একে চলে যান। এখানে আসছিলাম আমরা তিন বোনে, তিনটা জুতা নিব আর কি, সবসময় পায়ে দেওয়ার জন্য। তো এই জুতাগুলো হচ্ছে ভালো লাগে নাই, দেন হচ্ছে একটু নাগরা জুতা নেই। তারপরে হচ্ছে আমার একটা পানির পটের দরকার ছিল। ও মা, এখানে এসে দেখতেছি টিকটক আর পানির বোতল। মানে কি, যারা টিকটক করে তাদের জন্য কি এই বোতল নাকি? যাই হোক, এখান থেকে আমি একটা বোতল চুজ করে দেন হচ্ছে বোতল নিলাম। আবার অ্যাপেলেরও বোতল আছে। যাই হোক, কেনাকাটা শেষ করে দেন আমরা রাস্তার পাশে ফুচকা খেতে চলে আসছি, কারণ ফুচকা আর চটপটির লোভ আমরা কখনোই সামলাতে পারি না। তো এক এক বাটি এক একজনে নিলাম ফুচকাগুলো। ছোট ছোট যে ফুচকাগুলো আছে এগুলা ঝাল দিয়েছিলাম। তো ফুচকা খেতে খেতে হচ্ছে ভীষণ রকমের ঝাল লেগে যায়। ফুচকাগুলা বেশিরভাগই হচ্ছে আমি আমার কলেজেরটা মিস করি, কারণ আমার কলেজের সামনে যে ফুচকাটা বিক্রি করতো সেটা একদম সেই ছিল। যাই হোক, এখানের ফুচকা খাওয়া শেষ করে আমাদের তো ভীষণ ঝাল লাগছে। আর পাশেই হচ্ছে একটা শরবতের দোকান দেখতে পাই রাস্তার পাশেই। তো একটা না, অনেকগুলা ছিল। তো এখানে হচ্ছে বিভিন্ন ফ্লেভারের জুস পাওয়া যাচ্ছিল। তো আমরা তিন বোনে তিনটা ফ্লেভারের জুস নেই। আর আমার জুসটা একদমই ভালো ছিল না। রাইসা না যেন স্নেহার জুসটা ভালো লাগছিল, তো আমি ওদের ওখান থেকে একটু নেই, আবার আমি নিজে একটু খাচ্ছিলাম। এই যে এই জুসটা বেশি ভালো ছিল। রাইসা যেটা খাচ্ছিল এটা মনে হয় মেবি অরেঞ্জের জুস ছিল, আর আমি নিয়েছিলাম আমেরটা। তা আমেরটা হচ্ছে ভাল লাগে নাই, আর স্নেহারটা একটু পানি পানি লেগছিল। আর জানেনই তো রাস্তার পাশের এগুলা অতটাও ভালো লাগে না। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, টুকিটাকি খাওয়া দাওয়াও শেষ, আর অনেক সুন্দর একটা বাতাস আসতেছিল, তাই এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিক নিচ্ছিলাম। তো এই ছিল আজকের মতন ছোট্ট একটি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ব্লগটি দেখেছেন সেটাও কিন্তু জানাবেন। তো এখন হচ্ছে বিদায়ের পালা, তো চলে যেতে হবে নেক্সট একটা ব্লগে। খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।